সকালবেলা ফজরের আজান হলে ফজরের নামাজের পরে ম্যাক্সিমাম ঘর থেকেই কোরআনুল কারীমের তেলাওয়াতের সুর বের হতো, ঠিক না? এখন দেখেন কোরআনুল কারীম তেলাওয়াতের সুর আছে নাই? কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। সকাল হলে ঘুম থেকে উঠে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা গান দিয়ে সকাল শুরু করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকারীর উপর অভিশাপ করেছেন, তাদেরকে লানত দিয়েছেন এবং বলেছেন দুইটি আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। কয়টি আওয়াজ? قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة। দুইটি আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। এক নাম্বার হচ্ছে মিজমারুন ইনদা নি'মাহ ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। মিজমারুন ইনদা নি'মাহ, আনন্দের সময়, খুশির সময় বাদ্যযন্ত্রের আওয়াজ, বাঁশির আওয়াজ, এটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। আর বিপদের সময়, মুসিবতের সময় চিৎকার করে আওয়াজ করা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এই দুইটা আওয়াজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, অভিশাপ করেছেন। নাউযুবিল্লাহ। আনন্দের সময় গান বাজনার আওয়াজ, বিবাহ অনুষ্ঠান হয়, এটা আনন্দের কথা না? ছেলে পক্ষেরও আনন্দ, মেয়ের পক্ষেরও আনন্দ। উভয় কি করে? ডেকসে টেনে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের গান বাজনা নিয়ে তারা রাত কাটিয়ে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অভিশাপ করেন, অভিশাপ। ছেলের খাতনা করিয়েছেন, মুসলমানি করাইছেন, মুসলমানি দেখছে একটা এনে বাদ্যযন্ত্র দিয়া উদযাপন করে। হায় হায়, কত বড় পোড়া কপাল! আল্লাহ তাআলা অভিশাপ করেন, লানত। ছেলে হইছে আনন্দের সংবাদ না, মেয়ে হইছে খুশির সংবাদ, গান বাজনা দিয়ে উদযাপন করে, গান বাজনা দিয়ে শুকরিয়া আদায় করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অভিশাপ করে। এজন্য রাসূল বলেছেন মিজমারুন ইনদা নি'মাহ, আনন্দের সময় বাঁশির আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ। ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ, বিপদ আপদ বালা মুসিবত আমাদের সবার আছে না নাই? মা মারা গেছে, এটা আমার জন্য বিপদ। বাবা মারা গেছে, বিপদ। স্ত্রী মারা গেছে, বিপদ। ব্যবসায় লস হয়েছে, বিপদ। অ্যাক্সিডেন্ট করেছি, বিপদ। এই ধরনের যত বিপদ আপদ আছে, বিপদের সময় চিৎকার করে যেই ব্যক্তি আওয়াজ করে কান্না করে, রাসূল বলছেন ওই আওয়াজটা হচ্ছে অভিশপ্ত আওয়াজ। ওই আওয়াজটা কি আওয়াজ? অর্থাৎ ওই আওয়াজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুসিবত আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, যা কিছু আসুক না কেন সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। বিপদ আসছে, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুমি মাপ চাও, সাহায্য প্রার্থনা করো। বলেছেন কি? আল্লাহ বলেছেন। তাহলে বিপদ আসছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আমরা এক শ্রেণীর মানুষ আছি, বিশেষ করে মহিলারা এটা বেশি করে। আয় হায় রে, চিল্লা পাল্লা দিয়া নিজের মাথার চুল টানে, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এমন একটা অবস্থা মনে হয় যেন আর মার বাপ দুনিয়ার সব রয়ে গেছে। আসলে কি কিছু নিয়ে যায়? সব রেখে গেছে না? তাহলে কান্না আমাদের আসবে স্বাভাবিক। এর জন্য চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে? যাবে? যদি আমি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করি, রাসূল বলছেন ওই আওয়াজটা হচ্ছে অভিশপ্ত আওয়াজ। মিজমারুনের আবিধানিক অর্থ হচ্ছে বাঁশি ও গীত। কিন্তু এর প্রয়োগ হয় সব ধরনের নতুন পুরাতন বাদ্যযন্ত্রের উপর।
অর্থাৎ যে কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানো, বাদ্যযন্ত্র পরিবেশন করা, বাদ্যযন্ত্র শোনা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমরা সবাই বাদ্যযন্ত্র থেকে, গান বাজনা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, অসার বাক্য ক্রয় করে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য অসার ক্রিয়াকলাপ, অসার বাক্য ক্রয় করে ওয়ায়াত্তাখিদাহা হুজুওয়া, এবং ওই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার প্রদর্শিত পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। যারা এই ঠাট্টা বিদ্রূপ করবে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। তাদের জন্য কি রয়েছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে যে কিছু কিছু মানুষ গানের প্রতি এত মত্ত হয়, গানের প্রতি এত আশেক হয়ে যায়, গান না শুনলে যেন তার দিন কাটে না, গান না শুনলে মনে হয় যেন তার পেটের ভাত হজম হয় না। এমন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কানের মধ্যে একটা ইয়ারফোন দিয়া, হায় হায় রে কি অবস্থা, রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন দিয়া এরপরে গান শুনতে শুনতে ঘুমায়। এই যুবক, একবার চিন্তা করো, ঘুমের মধ্যে মানুষের মরণ হয় কি হয় না? যদি তোমার রাতে ঘুমের মধ্যে জানটা কব্জ হয়ে যায়, তাইলে তোমার জীবনের শেষ অবস্থাটা হচ্ছে এমন, ঘুমের মধ্যে তুমি গান শুনতেছো, তোমার কানের মধ্যে ইয়ারফোন, তাইলে অবস্থাটা কি হবে? শেষ ভালো যার, সব ভালো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আল্লাহ তাআলার শপথ, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে সে হয়তো ধন সম্পদ দ্বারা ক্রয় করে না, ধন সম্পদ দ্বারা সে গান ক্রয় করে না, কিন্তু গান নিয়ে সে সব সময় ব্যস্ত থাকে, সব সময় গান শুনতে চায়। গান না শুনলে তার ভালো লাগে না। গান শুনতে শুনতে এক পর্যায়ে গায়িকা ভাড়া করে গান সে শুনে, বা গানের পিছনে বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে। এভাবে বান্দা যখন গান শুনতে থাকে, অতিরিক্ত গান শুনতে শুনতে কোরআনুল কারীম তার ভালো লাগে না, আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, শয়তান তার কলবের মধ্যে জায়গা নিয়ে বসে পড়ে। শয়তান যদি কলবের মধ্যে জায়গা নিয়ে বসে যায়, ওই ব্যক্তি কোনো পাপ করতে আর কোনো দ্বিধাবোধ করে, তার মধ্যে নেফাকের সৃষ্টি হয়। গান শুনতে শুনতে এখন সে শরীয়তের বিষয়গুলো এখন আর তার পছন্দ হয় না, এগুলো তার ভালো লাগে না, শয়তান এসে তার কলবে আস্থানা গেড়ে নেয়। এগুলো গানের কুফল। আল্লাহ তাআলা বলছেন যে এরকম যারা করে, শয়তান যাদের কলবে আস্তানা গেড়ে বসে থাকে, আমি তাদের জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, নাউযুবিল্লাহ। এবং এই গান বাজনা করতে করতে সে নামাজ পড়ার মতো মানসিকতা তার থাকে না, আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো মানসিকতা তার থাকে না, জিকির করার মতো মানসিকতা তার থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ থেকে এই গানের কারণে সে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন
যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, আর যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ থাকে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি শয়তান নিযুক্ত করে দেই। কয়টি শয়তান? নুকাইয়িদ লাহু শাইতানা, তার জন্য আমি আল্লাহ তাআলা এক শয়তান নিযুক্ত করে দেই। শুধু নিযুক্ত করে দেই তা নয়, ফাহুয়া লাহু করিন, ওই শয়তানকে আমি আল্লাহ তাআলা তার সঙ্গী বানায়া দেই। নাউযুবিল্লাহ। তাহলে শয়তান যদি মানুষের সঙ্গী হয়ে যায়, ওই মানুষটার মধ্যে মনুষ্যত্ব বলতে আর কিছু থাকে? কিচ্ছু থাকে না। সে তার কাজ বাজ, কথাবার্তা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সব ওই শয়তানের বাতানো পথ অনুযায়ী চলে, অর্থাৎ 2 নম্বর যত আছে, ঠিক না? তো শয়তান আমাদের সঙ্গী হবে, এটা আমরা চাই, এটা আমরা চাই। তাহলে গান বাজনা, বাদ্যযন্ত্র, বাঁশি, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মানুষ আছে গান শোনে, নামাজও পড়ে, গান শোনে, বাদ্যযন্ত্রেও যায়, গান শোনে, আবার মসজিদেও আসে, মসজিদেরও সেক্রেটারি, গানেরও সেক্রেটারি। এরকম কেন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, এলাকার মোড়ল মাতুব্বর, হের ও জায়গায় বড় চেয়ার, আর এ জায়গায়ও এরকম কিছু আছে না? এই মানুষগুলা মুনাফিকি চরিত্রের মানুষ। কোন চরিত্রের? মুনাফিকি চরিত্রের মানুষ। এদের শানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন, যখন তাদের ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয়, বলে তোমাদের সঙ্গে আমরা আছি, আসো একসাথে নামাজ পড়ব। যখন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের বড় বড় নেতৃবর্গ, বড় বড় শয়তানদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, আরে ওখানে ডাকছে যাইতে হয় না, গিয়ে আর পারি না, মূলত আমরা তোমাদের সঙ্গে আছি, ওদের সঙ্গে আমি মাত্র উপহাস করেছি আর ঠাট্টা করেছি। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা গান শুনতে শুনতে অবস্থাটা এমন হয়, দ্বীনের কোনো বিষয় তার মনের উপর আসর করে না, তার কলবে আসর করে না, কোনো কিছু তার ভালো লাগে না, কিন্তু মনে মনে সে একটু গান শুনিয়েতে আর কি হয়, আমি তো সঠিক পথেই আছি। নাউযুবিল্লাহ। অর্থাৎ কুকর্ম যা আছে সব করে, এরপরে বলে আমি সঠিক পথে আছি। এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, وَإِنَّهُمْ لِيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِنَّهُمْ لِيَصُدُّونَكُمْ عَنِ السَّبِيلِ। আল্লাহ তাআলা বলছেন, শয়তানেরা মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে, অথচ এই মানুষগুলো আবার বলে, ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, মানুষগুলা বলে আমরা সঠিক পথেই আছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই মুসলমান
গান শুনলে কি ক্ষতি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি। গান মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে, মুনাফিকির সৃষ্টি করে। গান কি সৃষ্টি করে? গান শুনলে অন্তরে নেফাকের সৃষ্টি হয়, নেফাকের সৃষ্টি হয়। কামা ইউমবিতুল মাউজ যারঈ, পানি যেরকম ফসল ফলায়, গান শুনলে ওই রকম মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি হয়। এজন্য যারা বাদ্যযন্ত্র সহ গান শুনে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। আমরা গান বাদ্যযন্ত্র থেকে সবাই বিরত থাকব ইনশাআল্লাহ। যদি বিরত না থাকি তাহলে অভিশাপ দিবেন কে? আল্লাহ অভিশাপ দিবেন, রাসূল অভিশাপ দিবেন। আল্লাহ তাআলার যত ফেরেশতারা আছে সবাই বাদ্যযন্ত্র, ওই বাঁশি গান শুনে যে তার উপর অভিশাপ দেন, নাউযুবিল্লাহ। তবে মুসলমানদের জন্য কিছু কিছু গান শোনার বিধান আছে, যেই গানগুলোর কথা ভালো, বাদ্যযন্ত্র নাই, অর্থ ভালো, কিন্তু কি নাই, বাঁশির আওয়াজ নাই, বাদ্যযন্ত্র নাই, ওই ধরনের গান শোনা কি মুসলমানদের জন্য জায়েজ আছে। তাহলে বাদ্যযন্ত্র ছাড়া গান কি মজা লাগে? গান শুনে তো মজার জন্যই, বাদ্যযন্ত্র ছাড়া কোনো গান মজা লাগে? মজে না। তো মজা যত, ওইখানে নিষেধাজ্ঞাও তত। গান শুনতে পারবে মুসলমানগণ যেই গানের কথা ভালো, অর্থ ভালো, ইসলামিক যে গানগুলো আছে, সাথে বাদ্যযন্ত্রের আওয়াজ নাই, বাঁশির আওয়াজ নাই, ওই গানগুলো মুসলমান শুনতে পারবে। এই মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, একবার আমি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম হযরত ওমর ইবনুল খাত্তাব দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে দিয়েছেন। কানের মধ্যে কি করছেন? দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে দিয়েছেন। আমি লক্ষ্য করলাম দূর থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দ্রুত রাস্তার ওই প্রান্তে চলে গেলেন, দ্রুত হাঁটতে শুরু করলেন। কিছু সময় পর আমাকে বললেন, এই নাফি, এখন কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও কিনা? বলেন, না, শুনতে পাই না। তখন তিনি কানের মধ্য থেকে আঙ্গুল বের করেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই নাফি, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ কানে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে নবী কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়েছেন। এটা সুন্নতি আমল। এটা কি আমল? আর আমরা করি কি, শীতের দিনে যদি কান আটকানো থাকে, তাহলে একটু ফাঁকা করে গানটা গায়ে কি একটু শুনি, আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে দেখেছি, যখন এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে, রাসূল দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়েছেন। এরপরে বলছেন, কিছুক্ষণ পরে বলছেন, ওমর, এখন কি বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ শোনা যায় কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখন আর কোনো আওয়াজ শোনা যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমি বললাম এখন আর বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না, তখনই রাসূল কানের মধ্য থেকে আঙ্গুল বের করলেন। সুবহানাল্লাহ। তার মানে গানের কোন আওয়াজ, বাঁশির কোন আওয়াজ, বাদ্যযন্ত্রের কোন আওয়াজ তার কানে যাতে না পৌঁছে, ঠিক না? তাহলে গান যিনি পরিবেশন করেন, যারা শোনেন, বাদ্যযন্ত্রের সঙ্গে যারা সম্পৃক্ত, বাঁশির সুরের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের উপর লানত, অভিশাপ দেন কে? এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু গানের আসক্ত। আমি প্রথমে বলেছিলাম, প্রত্যেকটা ঘর এখন এক একটা সিনেমা হল, ঠিক না? প্রত্যেকের হাতে হাতে একটা একটা সিনেমা হল। আয় হায় রে, কি অবস্থা হয়েছে! বলে, দেশে বরকত নাই, খাদ্যে বরকত নাই, ফসলে বরকত নাই। আরে দেশ তো পাপাচারে ভরপুর হয়ে গেছে, বরকত আসবে কোথা থেকে? কোনো ফলে স্বাদ নাই, ঠিক কিনা? ফলের মধ্যে পোকা। আরে পেয়ারা কামড় দিবেন পোকা, লকট কামড় দিবেন পোকা, আম কামড় দিবেন পোকা, প্রত্যেকটা ফলের মধ্যে পোকা আর পোকা। কোনো বরকত
শূন্য হয়ে গেছে সুদ গুড় গান বাজনা বাঁশি ইত্যাদির কারণে সমাজে আর কোনো বরকত। এখন আসি গানের ক্ষতিকারক কয়েকটা দিক, 2 মিনিটে বলি। গানের কয়েকটি ক্ষতিকারক দিক। 1 নাম্বার হচ্ছে গানের মাধ্যমে মানুষের সময় নষ্ট হয়, ঠিক কিনা? সময় যায় না। একটু গানটা যদি কায়দা মতো হয়েই যায় তাহলে কাজ বাজ বাদ দিয়েও কান লাগাইয়ে বসে, আছে না নাই? গানের মাধ্যমে 1 নম্বরে সময় নষ্ট হয়। 2 নম্বরে অপসংস্কৃতি ছড়াতে থাকে। অপসংস্কৃতিকে রুখে দিতে ইসলামী সংস্কৃতির বিকল্প নাই। এজন্য অপসংস্কৃতি বন্ধ করতে ইসলামিক সংস্কৃতি, ইসলামী সঙ্গীত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামদে বারি তাআলা, কোরআনুল কারীম তেলাওয়াত, এগুলা বেশি বেশি চালু করতে হবে। রাজি সবাই? এরপরে 3 নাম্বার হচ্ছে গানের কথাগুলো মনের মধ্যে প্রভাব বিস্তার করে। 4 নাম্বার হচ্ছে গানের মাধ্যমে মুনাফিকের সূচনা হয়। 5 নাম্বার হচ্ছে নারী শিল্পীর শ্রুতি মধুর কণ্ঠে গান শোনার মধ্য দিয়া গুনাহ হতে থাকে নাউজুবিল্লাহ। বর্তমানে এই ফিতনার জামানায় কিছু কিছু নারী বক্তা বের হয়েছে, আপনারা শুনছেন কিনা জানি না। সেদিন দেখলাম সামনে এসে পড়ছে বিশাল আয়োজন প্যান্ডেলে, আরে বড় হুজুর একজন মহিলা বোরকা দিয়া সে মুখোশ দিয়া ওয়াজ করে, বোরকা দিয়া মুখোশ দিয়ে কি মাইকে ওয়াজ করে, মাইকে। অথচ একটা নারী, তার কণ্ঠটাও পর্দা, পরপুরুষ যাতে না শোনে আর সে মাইক ফাটাই ওয়াজ করে। এগুলা শেষ জামানার আলামত। এক লোক একদিন কয়, হুজুর কণ্ঠটা যে সুন্দর, কি সুন্দর ওয়াজ করে। আমি বলছি কাম সারছেন, আমাদের ওয়াজ নসিহত সব শেষ, কণ্ঠের উপর আসক্ত হয়ে গেছেন। নারী সে যত জ্ঞানী হোক তার ওয়াজ শোনা যাবে, তার ওয়াজ শোনা যাবে। এগুলা ভণ্ডামি, এগুলার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। নারীর কণ্ঠে ওয়াজ শোনা, তার কণ্ঠে গান শোনা ওই একই ভেঙে। বহু বক্তা বের হয়েছে, নারী বক্তা, যারা ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, তাদের সামনে হয়তো পড়ছে এই নারীদের শ্রুতি মধুর কণ্ঠে ওয়াজ কেন, কোরআন তেলাওয়াত শোনা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে গানের মাধ্যমে জিনার প্রণনা জাগ্রত হয়। গানের মাধ্যমে মস্তিষ্কের উপরে আবরণ পড়ে। গান শোনার কারণে কোরআনুল কারীমের প্রতি অনীহা জন্ম নেয়। গান শুনতে শুনতে দিলটা এমন হয়ে যায়, দিলটা গানের জন্য আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। কোরআনুল কারীম সারা বছরে ধরার মতো কোনো মানসিকতা হয় না, ঠিক না? আখিরাতের চিন্তা নির্মূল করে দেয়। গানের মাধ্যমে কি, গান শুনতে শুনতে ওই মানুষটা যে মরতে হবে, কবরে যেতে হবে, সওয়াল জবাব হবে, তাকে যে মাটির ওই 3.5 হাত ঘরের মধ্যে থাকতে হবে, আবার হাসর হবে, মিজান হবে, পুলসিরাত, কিয়ামত, এগুলো সে একেবারে ভুলে যায়। এদিকে কোনো মানসিকতাই তার থাকে না। এরপরে হচ্ছে গানের মাধ্যমে গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এরপরে সর্বদা আল্লাহ ও রাসূল আর ফেরেশতারা, গান করনেওয়ালা, গান শুননেওয়ালা সবার উপর সদা সর্বদা আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি লানত দেন, অভিশাপ দেন, ফেরেশতারা যদি অভিশাপ দেন, রাসূল যদি অভিশাপ দেন, তাইলে আমাদের আর কোনো পথ আছে? কথা কয় না, আমাদের কোনো পথ আছে? অতএব গান শোনা, বাদ্যযন্ত্র শোনা, বাঁশির সুর শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নয়তো অভিশাপ দিবেন আল্লাহ, অভিশাপ দিবেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ দিবেন তার ফেরেশতাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহামারী ভাইরাস সমস্ত এলাকায় বিরাজমান, আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।